আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল 2008 সালে, কিন্তু তাকে রাজনৈতিক করা থেকে বিরত করতে পারেনি। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। ধন্যবাদ। আপনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে, এই ধরনের সিদ্ধান্ত সরকার নীতিগতভাবে নিয়েছে। আমরা পরবর্তী সময় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটা প্রতিবাদ দেখেছি। এখন আপনাদের পজিশন কি? আগে কি স্থানীয় সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। আর সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত। তবে যেহেতু এটা একটি সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এই বিষয়ে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ক্যাবিনেট আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। জুলাইয়ের একটা দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আজকে 6 মাস পেরিয়ে গেছে, 7 মাস চলছে, এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র নেতাই নেবে, আপনি তো মূলত ছাত্র নেতাই ছিলেন। এখন আপনারা সে দাবি থেকে সরে এসেছেন কিনা? আপনারা এই দাবি করছেন কিনা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে? আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, এবং যেহেতু আপনারা জানেন যে আমাদের 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তবে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না, এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। ধন্যবাদ।